এই মুহূর্তে সরাসরি নজর রাখবো আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াদের সাংবাদিক বৈঠকে। দ্বিতীয় যে শক্তিটি জাস্টিস পাওয়ার পথে সক্রিয় বাধা সৃষ্টি করে চলেছে তার প্রসঙ্গে 21 তারিখে আমরা কয়েক হাজার জুনিয়র ডাক্তার ও পড়ুয়ারা যখন স্বাস্থ্য ভবন অভিযান করলাম এবং তার প্রতিনিধি দল স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচের সাথে দেখা করলাম এবং জানতে চাইলাম সন্দীপ ঘোষ সহ বাকি কর্তৃপক্ষ যে প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে কেন এখনো অপসারণ করা হচ্ছে না, তখন প্রশাসনিক জটিলতা ছাড়া অন্য কোনো সদুত্তর কিন্তু আমরা পেলাম না। এই বৈঠক থেকে স্পষ্ট হয়ে যায় যে এদের পেছনে এক অশুভ দুষ্ট চক্র অতি মাত্রায় সক্রিয়, যারা এত কিছুর পরেও সন্দীপ ঘোষ সহ কর্তৃপক্ষকে আড়াল করতে ব্যস্ত এবং তাদের চাপের কাছে কার্যত স্বাস্থ্য ভবনও অসহায়। যদিও সেদিন রাতে আন্দোলনকারী ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের জোরের কাছে নতি স্বীকার করে বাকিদের বদলি করে দেওয়া হয়, কিন্তু যে সন্দীপ ঘোষকে এই ঘটনার জন্য সিবিআই টানা জেরা করে চলেছে এবং এমনকি আর্থিক দুর্নীতির জন্য তার যে তদন্ত সেটা সিবিআই কর্তৃপক্ষের কাছে রয়েছে, তাকে কেন তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা স্বাস্থ্য ভবন থেকে কেন নেওয়া হচ্ছে না, এ বিষয়ে আমরা বুঝতে পারছি না। বরঞ্চ প্রথম হাইকোর্টের কড়া নির্দেশ অনুযায়ী শুধু তাকে ছুটিতে পাঠানো হয়েছে, এটুকুই কিন্তু বর্তমানে তার স্ট্যাটাস। এরকম কোনো পদক্ষেপ কেন স্বাস্থ্য ভবন নিতে পাচ্ছেন না যে সমস্ত অভিযোগের নির্দোষ প্রমাণিত হওয়ার আগে অবধি তাকে সাসপেন্ড করা হচ্ছে? এটুকু করতেও স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য মন্ত্রকের কি সমস্যা হচ্ছে? কে বা কারা তাদের বাধা দিচ্ছে? আমাদের কাছে এই প্রশ্নের উত্তর কিন্তু খুব একটা জটিল নয়। গত 3-4 বছর ধরে আরজি করে যে ভয়ের রাজনীতি চালানো হয়েছে, সন্দীপ ঘোষ অনুগত একটা অংশ ব্যাপকভাবে আর্থিক এবং অন্যান্য দুর্নীতি করেছে ও তাকে ধামাচেপা দেওয়ার জন্য যে দুষ্ট চক্র সক্রিয় ছিল, কেবল আরজি কর নয়, বিভিন্ন মেডিকেল কলেজে এই চক্র কিন্তু সক্রিয়। যারা কোনো অন্যায়ের প্রতিবাদ করলেই ডাক্তারি ছাত্রছাত্রী এবং জুনিয়র ডাক্তারদের ফেল করানোর ভয় দেখায়, শিক্ষকদের ট্রান্সফারের ভয় দেখায় এবং ট্রান্সফার করে। এই অংশটি একদম শুরু থেকে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে আমাদের এই ন্যায় বিচারের আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টার সাথে সরাসরি যুক্ত। কলকাতা পুলিশ ছাড়াও স্বাস্থ্য প্রশাসনের মাথায় রন্ধ্রে রন্ধ্রে জমতে থাকা এই কুচক্রী অংশটাও আমাদের জাস্টিস পাওয়ার পথে বাধা সৃষ্টি করেছে এবং করে চলেছে। এদেরকেও তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় আওতায় আনতে হবে। এবার আসি অন্য প্রসঙ্গে। বারবার বিভিন্নভাবে একটি ভুল বক্তব্য উদ্দেশ্য প্রণোদিতভাবে তুলে ধরা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে নাকি স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা হয়ে পড়েছে। এমনও বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তো আরজিকর মুড়ে ফেলা হয়েছে, তারপরেও কাজে না যোগ দেওয়ার আর নাকি কোনো কারণ থাকতে পারে না। আমাদের বক্তব্য এই বিষয়ে আমরা স্পষ্ট করতে চাই। প্রথমত, প্রত্যেকটি কলেজে এমার্জেন্সি সহ সমস্ত বিভাগ কিন্তু চালু আছে। সিনিয়র ডাক্তারেরা বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করছেন, এমনকি আমরাও কাজে যোগদান করতে চাইছি। কিন্তু জাস্টিস পাওয়ার প্রশ্নে যারা বাধা সৃষ্টি করছে তারা যদি সক্রিয় থাকে তাহলে কিভাবে আমরা ফিরব, কিভাবে সুরক্ষিত অনুভব করব? সিআইএসএফ দিয়ে আরজিকরকে মুড়ে দিয়ে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা কিভাবে সম্ভব যদি আসল অপরাধীদের আড়াল করার জন্য ভেতরেই কোনো চক্র সক্রিয় থাকে এবং তাতে পুলিশি মদত থাকে? এই কারণেই আমরা জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে, যাতে জাস্টিসের প্রশ্নে ন্যূনতম কোনো সদিচ্ছামূলক চিহ্নও আমরা দেখতে পাই। কিন্তু স্বাস্থ্য ভবন ও পুলিশ প্রশাসনের অসংবেদী এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ সেদিকে কোনো দিক চিহ্ন করছে না। গত পরশু স্বাস্থ্য ভবন থেকে মেল করে হঠাৎ আমাদের জানানো হয় যে WBJDF এর প্রতিনিধি দলের সাথে তারা নাকি দেখা করতে চান। ক্লোজ ডোর একটি মিটিংয়ের আহ্বান জানানো হয়। আমরা জানাতে চাই, সকলের চোখের আড়ালে কয়েকজনকে ডেকে নেগোসিয়েশন করার যে অপচেষ্টা, তা এই গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের স্পিরিটকেই অবজ্ঞা করছে। তাই আমরা এই প্রস্তাবকে সযত্নে প্রত্যাখ্যান করেছি। কোনো আলোচনা যদি করতে হয় তাহলে সকলের সামনে আমাদের সমস্ত দাবিগুলোকে নিয়ে আমাদের সমস্ত কলেজের মিলিত সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ে ও জায়গাতেই তা করতে হবে। কারো চোখের আড়ালে বন্ধ করে সেটেলমেন্টের কোনো অপচেষ্টা তা আমাদের আন্দোলনের যে নৈতিক অবস্থান এবং স্পিরিট, তার বিরুদ্ধে। আমরা চাই দোষীরা দ্রুত ধরা পড়ুক, ন্যায় বিচার হোক
এবং ন্যায় বিচারের পথে যারা বাধা সৃষ্টি করছে তাদেরকে অপসারণ করা হোক, তদন্ত বিচারের আওতায় আনা হোক। আমাদের দাবিগুলো হলো, ১, ৯ই আগস্টের নারকীয় ঘটনায় জড়িত দোষীদের চিহ্নিত করা এবং এই ঘৃণ্য ঘটনার মোটিভ এখনো আমাদের কাছে অজানা, তাই দোষীরা হয়তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফলত আমরা কেউই নিরাপদ নই। অতি দ্রুত দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ২, তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় যে বা যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিত করে তদন্ত বিচারের আওতায় আনতে হবে। স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদতে যে দুষ্ট চক্র এতে সক্রিয় ছিল তাদের কাউকে আড়াল করা চলবে না। স্বাস্থ্য ভবনকে অবিলম্বে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী কলকাতা পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। এই ব্যর্থতার দায় নিয়ে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে এবং প্রয়োজনে তাকেও বিচার ও তদন্তের আওতায় আনতে হবে। প্রতিটি কলেজে ভয়ের রাজনীতি বন্ধ করতে হবে। স্বচ্ছভাবে সুষ্ঠু নির্বাচন করতে হবে। সমস্ত কলেজ এবং হাসপাতালের সিদ্ধান্ত গ্রহণকারী সমস্ত কমিটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জুনিয়র ডাক্তার ও মেডিকেল ছাত্রছাত্রীদের অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। আমরা আমাদের এই সমস্ত কথাগুলোকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই প্রেস রিলিজ ছাড়াও বিভিন্ন জনসংযোগ কর্মসূচি নিচ্ছি। আজকে এই আরজি করের প্রোটেস্ট মঞ্চে সংহতি সভার আয়োজন করা হয়েছে বিকেল 5টা থেকে, যেখানে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালের ছাত্রছাত্রীরা এখানে আসবেন তাদের সংহতি জানাতে। কেন এত দেরি করে এফআইআর লজ করা হলো, কেন কর্তৃপক্ষ এফআইআর লজ করতে এত দেরি করলো? দ্বিতীয়ত হচ্ছে যে এসআইটির যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়াতে তো সুপ্রিম কোর্ট যেভাবে ভর্ৎসনা করেছে এবং ওসিকে টালা থানার ওসিকে ডেকে পাঠিয়েছে, এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুলিশি ব্যর্থতা কীভাবে ছিল। 14 তারিখের যে ভ্যান্ডালিজম হলো সেটা যে একটা প্রি প্ল্যান প্রোগ্রাম এবং আরজি করের যে সুশৃঙ্খল যে শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল সেই প্রোটেস্টকে ভাঙার যে চক্রান্ত, এগুলো তো এখন প্রকাশ্যে চলে এসছে। ফলে পুলিশ প্রশাসন যে ব্যর্থ, এটা নিয়ে তো আর নতুন করে বলার কিছু নেই। শুধু তাদের দিক থেকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য কনস্ট্রাকটিভ পদক্ষেপের অপেক্ষায় আছে, এখন আর অভিযোগের জায়গাতে নেই। তাদের দিক থেকে কি কনস্ট্রাকটিভ পদক্ষেপ আছে, আমাদের দিক থেকে কি দাবি আছে, আমরা সেটা সুশৃঙ্খলভাবে রেখেছি। যে এদের যে দায়ভার, এদের যে রেজিগনেশন, সেই জায়গাটা রাখুক। আমরা তো দাবি সম্পর্কে আমার মনে হয় যে কলকাতা পুলিশের কাছে আর মানে নতুন করে জানানোর কিছু নেই, সবটাই আজ প্রকাশ্য দিবালোকে আছে। আমরাই চেয়েছিলাম কোর্ট মনিটর জুডিশিয়াল ইনকোয়ারির কথা, সেখানে আমরা কোর্ট মনিটর সুপ্রিম কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশন চলছে, এই ইনভেস্টিগেশনের উপর আমরা আস্থা রাখছি, এটা যেমন ঠিক, কিন্তু সিবিআই হয়ে গেল মানে ন্যায় বিচার পেয়ে গেলাম এরকমটা তো নয়। তাহলে যদি এটা হয় তাহলে আর প্লাস সাথে সাথে পরিষ্কারভাবে যেটা আসছে যে আমরা একটা হেলথ পরিষেবার সাথে জড়িত, তাহলে আমরা আদি অনন্তকাল ধরে যেমন বসে থাকতে পারি না, সেই জন্য আমরা চাইছি যেটাই হোক না কেন সেটা অতি দ্রুততার সাথে সামনে আসুক, যাতে আমরা যে স্বাস্থ্য পরিষেবার সাথে আমরা সরাসরিভাবে জড়িত, চিকিৎসক হিসেবে যে স্বাস্থ্য পরিষেবা আমরা দিতে চাই, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে আমরা অটুটভাবে কন্টিনিউ করতে পারি, এটাই আমাদের সিবিআইয়ের কাছে আবেদন। রাজ্যের শাসক দলের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ আপনাদের প্রাক্তন প্রিন্সিপাল, এরকম বিভিন্ন তথ্য সামনে আসছে, সেক্ষেত্রে আপনারা কি মনে করেন যে শাসক দলের ঘুরিয়ে একটা এই কলেজের ওপর একটা হুমকি এরকম চলছিল এবং এই যে টোটাল দুর্নীতি বা স্ক্যাম বা আপনাদের উপর স্টুডেন্টদের উপর যে অত্যাচার, শাসক দলের এগুলোই হচ্ছিল? দেখুন, আমরা স্পষ্ট বলেছি যে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ যে জিনিসটা চলছে তার মধ্যে কোন দল রয়েছে, কি রয়েছে, এটা আমাদের আন্দোলন থেকে এভাবে আমরা বলছি না। আমরা একদম স্পষ্ট বলছি যে একটি দুষ্ট চক্র এর মধ্যে সক্রিয় রয়েছে, যাতে স্বাস্থ্য ভবনের প্রত্যক্ষ মদত রয়েছে। তো স্বাস্থ্য ভবনকে এই প্রশ্নের উত্তর আপনারা সেখানে গিয়ে চান, এটা আমাদের কাছ থেকে আলাদা করে কি চাইছেন এটা তো সবাই বুঝতে পারছে। তো এইভাবে এই প্রশ্নটা স্বাস্থ্য ভবনকে গিয়ে আপনারা করুন। এই আন্দোলনকে রাজনৈতিক তরজার কোনো জায়গায় কিন্তু নিয়ে যাওয়া উচিত নয়। আমরা কিন্তু ন্যায় বিচারের দাবিতে একটা আন্দোলন করছি। আপনার যেভাবে বারবার চেষ্টা চলছে যেটাকে একটা রাজনৈতিক তরজার জায়গায় লাগিয়ে যে এই দল না ওই দল, আমরা চাইছি যে যে দুষ্টচক্রই থাক তারা প্রকাশ্যে আনা হোক, সেটা আসলে যে দলেরই হোক তাকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা সক্রিয়ভাবে এই ভয় দেখিয়ে ভয়ের রাজনীতি চালিয়ে গোটাটাকে বন্ধ করার চেষ্টা করছে তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক, এবং যারা এই জাস্টিস পাওয়ার প্রশ্নে বাধা সৃষ্টি করছে
তাদের সবাইকে প্রকাশ্যে আনা হোক এবং তদন্তের আওতায় আনা হোক, এইটুকুই। বারবার যে কথাটা বলতে চাইছি যে এই যে 9 তারিখের ঘটনা ঘটেছে, এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন, মাথায় রেখে এটা ভাববেন যে বা যারা জড়িত তারা অবশ্যই সামনে আসুক। কিন্তু এটাও পরিষ্কার যে একটা চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ভিতরে এই ধরনের ঘটনা ঘটলো, সেই ঘটনা কেন ঘটলো? এই ঘটনা তো যদি মানে লোকাল অথরিটি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির যদি মদত না থাকে, তাহলে এই ঘটনা তো এর ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটতে হবে। তাহলে এই জায়গাটা তো অত্যন্ত পরিষ্কার যে সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুততার সাথে যে বা যারা জড়িত তাদেরকে সামনে আনা হোক এবং এই ঘটনা যারা ঘটালো, যারা দোষী, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং শনাক্ত করা হোক। আপনাদের প্রাক্তন অর্থ সচিবের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। আজকে যখন সিবিআই তার বাড়িতে যায়, তিনি 1 ঘন্টা 15 মিনিট সিবিআইকে অপেক্ষা করিয়ে রেখেছিলেন। অনেকে আশঙ্কা করছেন যে তিনি প্রমাণ লোপাট করতে পারেন। আপনাদের কি মনে হয়? প্রমাণ লোপাট কি করবে সেটা তো আমি কি করে বলবো? সিবিআই এর যে তদন্ত প্রক্রিয়া চলছে, সেই তদন্ত প্রক্রিয়ার উপর আমাদের আস্থা আছে, আমরা সেটাকে ওয়েলকাম করেছি। তদন্ত প্রক্রিয়ায় যা উঠে আসবে, সেই দিয়ে যা শাস্তি হবে সেই শাস্তি তিনি পাক। তদন্ত প্রক্রিয়া তো সুপ্রিম কোর্ট মনিটর হচ্ছে, সেই মনিটর চলুন। ন্যাশনাল মিডিয়ার জন্য হিন্দিতে একটু বলুন। ঠিক আছে, হিন্দিতে, হিন্দি বা इंग्लिश যেটা इंग्लिश लिखा है, इंग्लिश लिखा नहीं, हिंदी बोला था, हिंदी बोला। आपको क्वेश्चंस है तो क्वेश्चंस पूछ रहे हो। डॉक्टर देवाशीष हालदार, नाम अनिकेत कौर, अनिकेत माहातो, देवाशीष हालदार, सायंतनी घोष हाजरा, डॉक्टर सायंतनी घोष हाजरा। डॉक्टर अनिकेत बोलो ना। आज प्रोटेस्ट का हम लोगों का 17 डेज है, तो 17 डेज में अभी तक जो हम लोगों का पहला मुद्दा था जो जस्टिस के पॉइंट में, तो इसीलिए हम लोगों का डिमांड अभी भी ये है कि हम लोगों को न्याय विचार मिलना चाहिए, क्योंकि जो हु आर द कल्प्रिट्स एंड एसोसिएटेड উইথ দিস ইনসিডেন্ট মাস্ট বি, তাদেরকে সামনে আনা হোক। এটাই আমাদের যে দাবি পরিষ্কার, যে এই ঘটনার সাথে इस कार्यक्रम में जो भी इन्वॉल्व है वो सामने लाया जाए, क्योंकि ये इंसिडेंट एक चेस्ट मेडिसिन का डिपार्टमेंट का एक सेमिनार रूम में हुआ घटनाक्रम घटने, तो इसमें जो भी इन्वॉल्व है उस लोगों को सामने लाया जाए। ये हम लोगों का पहला मांग है। दूसरा मांग ये है जो इस घटना से जो रिस्पॉन्सिबल है लोकल अथॉरिटी, एक्स प्रिंसिपल, MSBP, जो भी लोग है उसको इंटरोगेशन का आयता में लाके उसको जो एक्स प्रिंसिपल जड़ित है इस घटना